গাইস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো দেভাড়া পার্ট 1 ছবিটি নিয়ে। এই ছবিটা সাউথের লেটেস্ট রিলিজ এবং এই ছবিটা বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিল। তো আমার এই ছবিটা নিয়ে খুব একটা এক্সপেকটেশন ছিল না বলে আমি ছবিটা একটু দেরিতে দেখেছি। সেই ছবিটা নিয়েই কথা বলবো। এই ছবিটা আমাকে এক কথায় যদি বলতে বলো, আমি বলবো এই ছবিটা একটা খুব ডিসেন্ট সিনেমা হয়েছে। তার কেন সেগুলো পরে আসছে। ছবিটার গল্প যদি আমি একটু করে বলতে চাই, ছবিটার গল্প হচ্ছে এখানে জুনিয়র এনটিআরের যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে দেভারা। এবার এই সমুদ্রের মধ্যে কিছু বন্দুক, কিছু অস্ত্র পাচার করেন হচ্ছে সাইফ আলি খান। এবং একটা টাইমে দেখাচ্ছে যে জুনিয়র এনটিআর সেগুলো করছিল, বাট একটা টাইমে জুনিয়র এনটিআর চেঞ্জ হয়ে যাচ্ছে। জুনিয়র এনটিআর সেগুলো আর করছেন না, তিনি সমুদ্রকে বাঁচাচ্ছেন। তো তখন তার রাইভাল হয়ে দাঁড়ায় সাইফ আলি খান এবং সেখান থেকে শুরু হয় সাইফ আলি খান এবং জুনিয়র এনটিআরের মধ্যে ক্ল্যাশ। তো এই সিনেমার মধ্যে মেকার্সরা তাদের ট্রেলারের মধ্যে কিছু সিক্রেটস, কিছু গোপন করে রাখতে চেয়েছে। তো তাই জন্য আমি সেগুলো এইখানে বলা প্রয়োজন বোধ মনে করছি না। তো ছবির পজিটিভ দিক, ছবির নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য ভীষণ 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 খুব কম পজিটিভ দিক আছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে যেভাবে জুনিয়র এনটিআরকে ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহার করাটা আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবে জুনিয়র এনটিআরকে যেভাবে এখানে তার স্ক্রিপ্টে যেভাবে তাকে স্কেচ করা হয়েছে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং এখানে সাইফ আলি খানের কি সবার মনে একটাই প্রশ্ন ছিল যে এই ছবিটার মাধ্যমে কি সাইফ আলি খানের কামব্যাক হবে? আমি বলবো এই ছবিটার মাধ্যমে কিন্তু সাইফ আলি খানের কামব্যাক হবে না। কারণ এই ছবিটার মধ্যে সাইফ আলি খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে বেশি স্পেস দেওয়া হয়নি। কারণ এই সাইফ আলি খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা থাকতে পারে পোস্টারে বা থাকতে পারে একটা মাস লুকে, বাট আমরা যখন দেখতে পাই যে একটা ভিলেনকে যখন ছবিতে জায়গা দেওয়া হয় তখন তাকে বলা হয় কামব্যাক। যেরকম আমরা পাঠানের ক্ষেত্রে দেখেছিলাম, জন আব্রাহামকে একটা পাঠানে বিশাল স্পেস দিয়েছিল। পাঠানে আমরা উল্টে শাহরুখ খানের স্পেস কম ছিল, জন আব্রাহামকে বিশাল স্পেস দিয়েছিল। ঠিক অপরদিকে আমরা যদি দেখি জওয়ানের ক্ষেত্রে বিজয় সেতুপতি, তাকে কিন্তু বেশি স্পেস দেওয়া হয়নি, সেখানে শাহরুখ খানকে স্পেস দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি যে এই ছবিটার ক্ষেত্রে আমরা সাইফ আলি খানকে মুখ্য চরিত্রে কিন্তু নয়, মুখ্য ভিলেন অবভিয়াসলি, বাট তাকে ভালোভাবে তার ক্যারেক্টারটা লেখা হয়নি। তাই সাইফ আলি খানের কোনোভাবেই এই ছবিতে কামব্যাক করা পসিবল নয়। এবার এই ছবির আরেকটি পজিটিভ পয়েন্টে আমি যদি কথা বলি, যে এই ছবির অনিরুদ্ধের যে গানগুলো, পার্টিকুলারলি সেই গানগুলোই আমার বেশি ভালো লেগেছে। সেটা কোনো থিম সং থাক বা সেটা কোনো নর্মাল ব্যাকগ্রাউন্ড সং থাক, সেগুলো আমার বেশি ভালো লেগেছে। এবং এই ছবির মধ্যে আরেকটি পজিটিভ পয়েন্ট, এখানে যেভাবে অ্যাকশনগুলোকে বিল্ড আপ করা হয়েছে সেটা ভীষণ প্রমিসিং লাগছে দেখতে। এবং এই ছবির মধ্যে কিছু কিছু এমন এলিমেন্টস রয়েছে যে এলিমেন্টসগুলো সত্যি পারফেক্ট এই ছবির জন্য, সেইগুলো এখানে ভালোভাবে লেখা হয়েছে বা ভালোভাবে দেখানো হয়েছে। এবার চলে আসি আমি নেগেটিভ পয়েন্টে আসার আগে আমি দুটো কথা বলতে চাই। নেগেটিভ পয়েন্টে আসার আগে আমি বলবো যে কোরাটোলার শিবা, তার আগের যে ছবিটা ছিল, যেটা 2021-এ আমরা দেখেছিলাম আচার্য, যে 2021 বা সম্ভবত 2020, তো সেই ছবিটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। সেই ছবিটার আমি রিভিউ করিনি এবং সেই ছবিটার নিয়ে এখন এইখানে আমি কথা বলবো না। তো সে যখন ফার্স্টের দিকে বেশ কিছু ছবি করেছিলেন, সেগুলো সব হিট ছবি ছিল। সে যখন তার টার্ন নিলেন অন্য লুকে বা অন্য জনারে, এবার তার সেখানে অনেক পরিবর্তন হলো। যেরকম আচার্য একটা বক্স অফিসের ডিজাস্টার হলো, বা দেভাড়া পার্ট 1 এটা বক্স অফিসে একটা মারাত্মক বিজনেস করবে, কারণ আমরা জানি এখানে জুনিয়র এনটিআর রয়েছে এবং তার ফ্যান বেস আলাদা। তো এবং এই ডিরেক্টর কিছু কিছু জায়গা এখানে এমন রয়েছে যেখানে খুব একটা তিনি ভালো করে ডিরেকশন দিতে পারেননি, সেই জায়গাগুলো হাফেই ছেড়ে দেওয়া হয়েছে। যেরকম এখানে লাস্টে যে ক্লাইম্যাক্স সিনটা, সেই ক্লাইম্যাক্স সিনটা যদি আরেকটু বেটারভাবে লেখা হতো, তাহলে এই ছবিটার জন্য অনেকটা উপকার হতো। এই ডিরেক্টর এই স্টোরিটা এমনভাবে লিখেছে লাস্টে ক্লাইম্যাক্স সিন, যেখানে বা যে এখানকার যে স্টোরি রাইটার, সে এমনভাবে লিখেছে এই ক্লাইম্যাক্স সিনটাকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, একটা ক্লাইম্যাক্স সিনের মতো হয়ে যাচ্ছে। এবং পার্টিকুলারলি এখানে যে জুনিয়র এনটিআরের সাথে তার মায়ের যে বন্ডিংটা দেখাচ্ছে, সেই বন্ডিংটা কিন্তু আমার কোনোভাবে এটা ওয়ার্ক হচ্ছে না। তো যাই হোক,
এবং এই ছবিটার ক্ষেত্রে জাহ্নবী কাপুর একটা অসহ্য, কারণ আমি জাহ্নবী কাপুরকে আমি যখন জাহ্নবী কাপুরের যখন সিনটা হচ্ছিল, আমি লিটারেলি বলছি, গড প্রমিস করে বলছি, আমি যখন জাহ্নবী কাপুরের যখন গানটা হচ্ছিল জুনিয়র এনটিআরের সঙ্গে, আমি তখন হলের বাইরে বেরিয়ে গেছিলাম। মানে হলের বাইরে তো বেরোনো যায় না, এটা তো মাল্টিপ্লেক্সের বাইরে তো বেরোনো যায় না, জাস্ট আমি স্ক্রিনের বাইরে থেকে বেরিয়ে গেছিলাম। তো আমার এত অসহ্য লাগছিল, তার এখানে অ্যাক্টিংয়ের কোনো দরকারই ছিল না, ঝাপঝাভাবে ঢুকিয়েছে। তো যাই হোক, এই ছবিটা আমার জন্য খুব ডিসেন্ট একটা ছবি লেগেছে। এই ছবিটার যদি আমাকে রেটিং দিতে বলা হয়, আমি বলবো এই ছবিটার আমার কাছে রেটিং 2.5 আউট অফ 5। তো যাই হোক, এবার আপনারা ভাবুন আপনারা কী করবেন। আপাতত আমি বলবো এই ছবিটা না দেখি কালকে আপনারা জোকার রিলিজ হচ্ছে, আপনারা জোকার 2 হলে গিয়ে দেখুন। তো যাই হোক, আজকে আমার এই ছিল ভিডিও। তাহলে ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কেমন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকে। যারা আগে মতো চলেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।